আজকে আপনাদের সাথে শেয়ার করছি তরমুজ দিয়ে দুইটি রিফ্রেশিং আর ক্রিমি ড্রিঙ্কস। এই তরমুজের মৌসুমে অবশ্যই এই ড্রিঙ্কস দুইটি ট্রাই করবেন। প্রথমে তৈরি করছি ভিন্ন স্বাদের তরমুজের মিল্কশেক। একটি ব্লেন্ডার জার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরমুজ। ছোট সাইজের দুইটি কলা পাতলা করে কেটে দিয়েছি। কলা দিলে এই মিল্কশেকটা খুবই ক্রিমি হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো মধু। এখানে চাইলে মধুর পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। এখানে মিষ্টিটা যার যার পছন্দ মতো। আগের থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি 2 কাপ। দুধটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে হাফ কাপের একটু বেশি দুধ অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা আইস। এখন সমস্ত কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন বাকি যে দুধটা আছে ওইটা আমি দিয়ে একটি চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন একটি গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে আমি তরমুজের মিল্কশেকটা ঢেলে নেব। এই তরমুজের মিল্কশেকটা খুবই মজার হয়, বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। এখন তৈরি করছি তরমুজের লাচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরমুজ, 1 কাপ ফ্রেশ টক দই, 5 থেকে 6টি ফ্রেশ পুদিনা পাতা বেশি দেওয়া যাবে না, তাহলে লাচ্ছির টেস্টটা তেতো হয়ে যাবে। 1 চা চামচের মতো লেবুর রস, 1/4 কাপ মধু। মধুর পরিবর্তে চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন, মিষ্টিটা যার যার পছন্দ মতো। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিলে টেস্টের খুব ভালো একটা ব্যালেন্স হয়। কয়েক টুকরো আইস দিয়ে আমি ব্লেন্ড করে নেব। এখন একটি গ্লাসের মধ্যে কয়েক টুকরো আইস দিয়ে আমি তরমুজের লাচ্ছিটা ঢেলে নেব। ট্রাস্ট মি, এই তরমুজের লাচ্ছিটা খুবই মজার হয়, বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে।